জয় গুরুদেব, জয় মা। আজ আমরা আলোচনা করব কালী ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্র, যে মন্ত্র দিয়ে মা কালীর ধ্যান করা হয়। পুজোর সময় আমরা দেখেছি পুরোহিত মন্ত্র পাঠ করে, সেটা শুনতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা ভাইব আসে, কিন্তু মনের মধ্যে ভক্তিভাব প্রকট হয় না, কারণ আমরা মন্ত্রের মিনিং বুঝতে পারি না। তাই আজ আমরা কালী ধ্যান মন্ত্রের মিনিংও বুঝব। ॐ सवारूढं महाभीमं भूरिदंष्ट्रं प्रसन्मुखीं चतुर्भुजं खड्गमूलवरभयकरं शिवं मुण्डमालाधरं देवी ललितजिह्वदिगम्बरम् एवं सज्जितात्लयकाली शसनालयवासिनीं सवारूढ। মা সবের উপর আড়ুল হয়ে থাকে, সবের উপর দাঁড়িয়ে থাকে। ভগবান শিব কমপ্লিটলি সেন্সলেসভাবে মায়ের পায়ের নিচে শুয়ে থাকে। যখন শিব শক্তির থেকে আলাদা হয়ে যায়, কালীর থেকে আলাদা হয়ে যায়, তখন শিবও সব হয়ে যায়। এখানে সব শব্দের অর্থে শিবকে বোঝানো হয়েছে। এছাড়াও যখন একটা শিশু মাতৃগর্ভে থাকে, তার মধ্যে কনসিয়াসনেস খুব কম পরিমাণে থাকে, তার কন্ট্রোল অন্যের উপর থাকে। আবার একটা ব্যক্তি মারা গেলে তার মধ্যেও কনসিয়াসনেস থাকে না, কিন্তু ওই জন্ম ও মৃত্যুর মাঝখানের সময়টা বেশিরভাগ মানুষ কি করে, মরতে পারে না, তাই বেঁচে থাকে। জীবনে নেই কোনো আনন্দ, প্রেম, আছে শুধু দুঃখ, রাগ, অন্যের প্রতি ঈর্ষা। জীবনে নেই কোনো প্রোগ্রেস, সাকসেস, আছে শুধু একাকিত্ব। হ্যাঁ, তুমিই হচ্ছে পারফেক্ট সব, যার উপর মা প্রকট হয়। শুধু নিজেকে একবার মায়ের চরণে সমর্পিত করো। মহাভীমাম, যার আকার বিশাল বড়। কালী অর্থাৎ কাল বা সময়। সময়ের কোনো অন্ত নেই, সময়ের কোনো আরম্ভ নেই, সময় হচ্ছে ইনফিনিটি। তাই মা কালী হচ্ছে মহাভীমাম। তাছাড়াও আপনাদের আশেপাশে কোনো কালী সাধক থাকলে ওনার সাথে কথা বলে জানতে পারবেন কালী যখন দর্শন দেয়। কালী সাধনার সময় কী কী রূপে দর্শন দেয়, কী কী রূপে দর্শন দেয় না, সেটা সাধকের ধারণার বাইরে। কিন্তু কালী রূপে যখন দর্শন দেয়, তখন মায়ের আকার বিশাল বড় হয়। কিছু না হলে 12 থেকে 15 ফুট হাইট তো হবে। ঘোরদংষ্টাম, মায়ের দাঁত ছোচালো তীক্ষ্ণ দাঁত। সেই দাঁত দিয়ে মা কী করে, সাধকের সমস্ত অপবিত্রতাকে কেটে সাধককে পবিত্র করে দেয়। সাধকের জীবন থেকে সমস্ত স্ট্রাগল, সমস্ত প্রবলেমকে দূর করে দেয়। সাধকের সমস্ত শত্রুকে কেটে সাধকের জীবন থেকে দূর করে দেয়। তাছাড়াও তীক্ষ্ণ দাঁত থেকে আমরা কি বলি, মা রক্ত পান করে। মা কার রক্ত পান করে? রক্ত বীজের। আমাদের হৃদয়ের মধ্যে বাসা বেঁধে থাকা রক্ত বীজ, যে আমাদের মনকে কখনো তৃপ্ত হতে দেয় না। একটা মনের ইচ্ছে পূর্ণ হলে আরও 7টা নতুন জন্ম নেয়। সেই রক্ত বীজকে কেটে আমাদের মনকে তৃপ্ত করে মা কালী। হাসনমুখী, মায়ের মুখ বেশ হাসি হাসি। মা অট্টহাস করে। সাপোজ আমি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে যাই, ওনাকে গিয়ে বলি আমি এই নেতাকে চিনি, আমি ওই নেতাকে চিনি, এই নেতার ফোন নাম্বার আমার কাছে আছে, এই নেতার সাথে আমার উঠবোস, উনি আমার কথা শুনে হাসবেন। অট্টহাস দিয়ে ডিনোট করে পাওয়ারকে। সি নোজ এভরিথিং, সি ইজ দ্য সুপ্রিম পাওয়ার। চতুর্ভুজা, মায়ের 4টে হাত। সেই 4টে হাতে কী কী রয়েছে? খড়গমুণ্ড বরভয়করম, এক হাতে রয়েছে খড়গ। খড়গ এক প্রকার অস্ত্র, যেটা দিয়ে কাটা হয়। মা খড়গ দিয়ে কাকে কাটে? আমাদের অজ্ঞানতাকে কাটে। জ্ঞান খড়গ দিয়ে আমাদের অজ্ঞানতাকে কেটে আমাদেরকে জ্ঞান মার্গে নিয়ে যায়, আমাদেরকে সাধনার মার্গে নিয়ে যায়। 10 মহাবিদ্যার প্রথম স্টেপ হলো কালী। যেমন কোনো একটা শিশু যদি ড্রেনে পড়ে যায়, তার মা তাকে তুলে নিয়ে এসে স্নান করিয়ে, লোশন ক্রিম মাখিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে সবার সামনে প্রেজেন্ট করে। তেমনই মা কালী আমাদের সমস্ত অপবিত্রতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সমাজের সামনে আমাদেরকে প্রেজেন্ট করে। আবার সেই মাতা সেই শিশুটাকে স্কুলে নিয়ে যায়। বাচ্চাটার স্কুলে যাওয়ার ইচ্ছে না থাকলেও
জোর করে স্কুলে নিয়ে যায়, তেমনই মা কালী আমাদের হাত ধরে টেনে নিয়ে যায় 10 মহাবিদ্যার শেষ যে বিদ্যা রয়েছে কমলাত্মিকা পর্যন্ত। মুন্ড, মা এক হাতে মুন্ড ধরে থাকে। সেই মুন্ডটা কার? অসুরের। অসুর মানে যার মধ্যে অজ্ঞানতা রয়েছে, যার মধ্যে অহংকার রয়েছে, আমি এই জানি, আমি ওই জানি, আমি এই শাস্ত্র পড়েছি, গীতার সমস্ত শ্লোক আমার কণ্ঠস্থ, বাট ভেরি লেস ইমপ্লিমেন্টেশন, ভেরি লেস ইমোশনাল কন্ট্রিবিউশন। She takes away our ignorance, she takes away our ego, she takes away our brain also. মা আমাদের সমস্ত অহংকার, সমস্ত বুদ্ধি, সমস্ত অজ্ঞানতাকে ধারণ করে। বরা ভয়করম, এক হাতে মা আমাদের বরদান করে, এক হাতে অভয়দান দেয়। মা আমাদের বরদান দেয় কিভাবে? নবগ্রহ থেকে আমাদের কর্মের সমস্ত টাকা বের করে। কেউ যদি ভালো কর্ম করে তার কুণ্ডলিতে সমস্ত ভালো ভালো যোগ আসে, আবার যদি কেউ খারাপ কর্ম করে তাহলে তার কুণ্ডলিতে সমস্ত খারাপ যোগ আসতে থাকে। শনির 7.5, শনির ঢাইয়া, শুক্রের মহাদশা, মঙ্গল দশা, সবই আমাদেরই কর্মের ফল। তখন আমরা কি করি? অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, হাজার হাজার টাকা খরচা করে পাথর, ক্রিস্টেল, মাদুলি, হবন যজ্ঞ করায়, কিন্তু তারপরেও জীবনে সুখ শান্তি আসে না। কারণ সুখ শান্তির একটা স্থান, সেটা হলো মায়ের শ্রীচরণ। জীবনে সুখ শান্তি পেতে হলে নিজেকে মায়ের চরণে সমর্পিত করতে হবে। তাছাড়া বরদান দিয়ে আমাদের কী শেখায়? মা যেমন সবসময় আমাদের হাত তুলে আশীর্বাদ করছে, তেমনই আমাদেরও হাত যেন সবসময় উঠে থাকে দান করার জন্য। ইউনিভার্সের একটা রুল আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যে যত বেশি দেয় সে তত বেশি পায়। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি টাটা, আম্বানি এরা কত টাকা ডোনেশন করছে, তেমনই আমাদেরও ইনকামের কিছু না হলে 10%, সেটাও না পারলে 1%ও ধর্মের কাজে লাগানো দরকার, দান করা দরকার। তবে আমাদের জীবন থেকে সমস্ত প্রবলেমস দূর হয়ে যাবে, আমাদের কাছে আরও বেশি বেশি করে টাকা আসবে। দানের মধ্যে কি কি দান করা যায়? অন্নদান, শ্রমদান, মুদ্রাদান, তার থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে জ্ঞান দান, তার থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যাদান। একটা মেয়েকে ছোটোর থেকে বড় করে তাকে পড়াশোনা শিখিয়ে অন্য বাড়িতে পাঠানো কতটা দুঃখের, সেটা শুধুমাত্র একটা মেয়ের মা বাবাই জানে। তাছাড়া গোদান, সবার জীবনে অন্তত একবার গোদান করা দরকার। নিজের গুরুকে গোদান করুন, নিজের গুরু না থাকলে কোনো গরিব ব্যক্তিকে গোদান করুন, কোনো গৌশালাতে গিয়ে গোদান করুন, গোদান করতে না পারলে গৌশালায় গিয়ে কিছু মুদ্রা দান করুন গৌ সেবার জন্য। তাহলে আপনার জীবনের সমস্ত প্রবলেম, সমস্ত বাধা, সমস্ত স্ট্রাগল কেটে যাবে। অভয় মুদ্রা, অভয় মুদ্রা দিয়ে মা আমাদের প্রোটেকশন দেয়। মা আমাদের প্রমিস করে, তোর চিন্তা কিসের, আমি তো আছি। যেমন কোনো একটা শিশু বাড়ির বাইরে গিয়ে দুষ্টুমি করলে অন্য লোক বকাঝকা করে, মারে, তখন মা কি করে? রৌদ্র রূপ ধারণ করে কি বলে, কার ক্ষমতা আছে আমার ছেলেকে মেরে দেখাক। তেমনই মা কালী, মা কালীর পুত্রদের, মা কালী তার সন্তানদের সব সময় রক্ষা করে। মা কালীর সাধক যারা হয় তাদের সাথে কেউ শত্রুতা করলে মা তার বংশকে পুরো নির্মূল করে দেয়, কিন্তু সেই বাচ্চাটাকে তার মা বাড়িতে এনে উত্তম মধ্যম দেয়। তেমনই কোনো কালী সাধক যদি অপবিত্র হয়, যদি অসুর বৃত্তির হয়, যদি কর্ম খারাপ হয়, মা কিন্তু তাকেও যোগ্য শাস্তি দেয়। শিবাম, শিবাম, মা কালী হচ্ছে শিবের প্রিয়া, মা কালী হচ্ছে সাক্ষাৎ শিব, মা কালী হচ্ছে শুদ্ধতার প্রতীক, যে সব সময় আমাদের মঙ্গল করে। মুন্ডমালা ধরাম দেবী, মা কালী মুন্ডের মালা পরে আছে। আগের ভিডিওতে বলেছিলাম মা কালী যে মুন্ডের মালা পরে সেটাই মুন্ডের সংখ্যা থাকে 51, আবার কখনো কখনো 108ও হয়।
108 কি ডিনোট করছে? এক হচ্ছে পরমেশ্বর ভগবান, যে না স্ত্রী না পুরুষ, সে হচ্ছে পিওর কনসিয়াসনেস, সে হচ্ছে ব্রহ্মস্বরূপ। 0 সেটা হচ্ছে ভবসংসার, যেখানে আমরা ভেসে আছি। যেমন 0-র কোনো শেষ নেই, ঘুরতেই থাকে, তেমনই আমরা ভবসংসারে ঘুরতে থাকি। পুনরপি জননম পুনরপি মরণম। 8 হচ্ছে অষ্টদা প্রকৃতি, যে 8টা তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। পঞ্চভূত, পৃথিবী জল আকাশ অগ্নি বায়ু মন বুদ্ধি অহংকার, এই 8টি তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। তাই আমাদের লক্ষ্য হচ্ছে এই ভবসংসার পার করে ব্রহ্মস্বরূপ পরমেশ্বর বা পরমেশ্বরী ভগবানের কাছে পৌঁছানো, মুক্তি লাভ করা, মোক্ষ লাভ করা। একটু আগেই বললাম আমাদের অহংকার ত্যাগ করা দরকার, কিন্তু অহংকার আমাদের দিয়েছে ভগবান। যদি অহংকার খারাপ হয় তাহলে ভগবান আমাদের অহংকার দিয়েছে কেন? অহংকার দু রকমের হয়, একটা হয় সত্য অহংকার, এক হয় মিথ্যা অহংকার। জ্ঞানের অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার, পাওয়ারের অহংকার, এইগুলো হচ্ছে মিথ্যা অহংকার। এই অহংকার বেশি দিন টিকে না। তাহলে অহংকার কি? অহংকার হচ্ছে আইডেন্টিফিকেশন। ভগবান আমাদের অহংকার দিয়েছে আমাদের আইডেন্টিটি দেওয়ার জন্য। আমাদের মধ্যে অহংকার না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে সত্য অহংকার কি? সত্য অহংকার হলো আমি কালীপুত্র, আমি কামাখ্যা পুত্র, এটাই হলো সত্য অহংকার। মা যে মুন্ডমালা পরে আছে, সেটাই যে মুন্ডগুলো থাকে, সেগুলো কার মুন্ড? সেই মুন্ডগুলো হচ্ছে যে সাধক নিজের অহংকার, নিজের অস্তিত্ব, নিজের অজ্ঞানতা, নিজের বুদ্ধি সব কিছু মায়ের কাছে সমর্পিত করে দিয়েছে, তাদের। মা নিজের সাধকের, নিজের পুত্রের মুন্ড গলায় ধারণ করেছে। এখন যেমন ট্রেন্ড এসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা পেন্ডেন্ট পরে, একে অপরের ফটো দেওয়া, আবার অনেকে নিজের সন্তানের ট্যাটু বানায়। তেমনি মা নিজের সন্তানের মুন্ড গলায় ধারণ করে রাখে। এর অর্থ মা তার সন্তানদের সব সময় গলায় জড়িয়ে রাখে। মা কখনো সন্তান থেকে দূরে থাকতে পারে না। আমরাই মাকে ভুলে সংসারের মায়াজালে লিপ্ত হয়ে যাই। লল্ল জিহ্বা, মায়ের জিভ লাল। লাল হচ্ছে হাই এনার্জির প্রতীক। কোনো ব্যক্তির জ্বর এলে, শরীরে উষ্ণতা বাড়লে জিভ লাল হয়ে যায়। আবার লাল হচ্ছে প্রেমের প্রতীক। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা দেয় রেড রোজ, রেড হার্ট। কোনো একটা পশুর বাচ্চা হলে তার মা জিভ দিয়ে চেটে চেটে তাকে প্রেম দেখায়। তেমনই মা কালী লাল জিভ দিয়ে ডিনোট করে আমাদের প্রতি আনকন্ডিশনাল লাভ। এখন বর্তমান যুগে সবার জীবনে প্রেমের বড্ড অভাব। ছেলেমেয়েরা একটু বড় হলেই মা বাবার থেকে হঠাৎ করে দূরে চলে যায়। তারপর পড়াশোনার বার্ডেন, কেরিয়ারের বার্ডেন, জীবনে প্রেম থাকে না, প্রেম উড়ে যায়। তখন আমরা সংসারে প্রেম খুঁজি, গার্লফ্রেন্ড বানাই, বয়ফ্রেন্ড বানাই, কিন্তু সংসারে প্রেম হচ্ছে অশুদ্ধ। সংসারে প্রেম হচ্ছে কন্ডিশনাল লাভ, যেখানে কোনো একটা ছেলে যদি আর্নিং না করে, তাকে সমাজ অবহেলা করে, তাকে প্রেম দেয় না। আবার কোনো একটা মেয়ে দেখতে অসুন্দর হলে তাকেও সমাজ অবহেলা করে, তাকে প্রেম দেয় না। সংসারের প্রেমে আমাদের মন তৃপ্ত হয় না। কিন্তু আর আপনাকে সংসারে ভিক্ষা চাইতে হবে না, প্রেমের জন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। মা হচ্ছে প্রেমের সাগর। মা প্রেম দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দেবে, আপনার জীবনকে শুদ্ধ করে দেবে। শুধু একবার মায়ের কাছে নিজেকে সমর্পিত করুন। দিগম্বরা। মা হচ্ছে সময়, কালী হচ্ছে সময়, যার কোনো আকার নেই। কালী হচ্ছে অন্ধকার, যার কোনো আকার নেই, মানে যাকে নির্দিষ্ট কোনো আকারে বাঁধা যায় না। আমার মধ্যে কালী রয়েছে, আপনার মধ্যে কালী রয়েছে, একটা গাছের মধ্যে কালী রয়েছে, পাহাড়ের মধ্যে কালী রয়েছে, নদীর মধ্যে কালী রয়েছে, সমস্ত পশু পাখির মধ্যে কালী রয়েছে। যেমন একটা মোবাইল চলে ইলেকট্রিসিটিতে, মোবাইলে চার্জ না থাকলে ক্যাবিনেটের কোনো দাম নেই, ফেলে দিতে হবে, কিন্তু ইলেকট্রিসিটি আমরা দেখতে পাই না। তেমনই কালী হচ্ছে চরাচর জগতের
কারক শক্তি। কালীকে আমরা দেখতে না পেলেও কালী ছাড়া জগৎ মিথ্যা হয়ে যায়। কালী, যেখানে যা কিছু দেখছেন সব কিছু হচ্ছে কালী। কালী হচ্ছে সৃজনকর্তা, কালী হচ্ছে নেচার, কালী হচ্ছে প্রকৃতি। তাই কালীকে বলা হয়েছে সচ্চিদালয়ত কালী, শ্মশানালয়ে বাসিনী। কালী শ্মশানে বাস করে। তাই মা কালীর কৃপা প্রাপ্তি করতে হলে আমাদের শ্মশানে গিয়েই সাধনা করতে হবে। পাগল, শ্মশানে কি হয়? সব সময় চলে, আমাদের হৃদয়ে সব সময় জ্বলছে, দুঃখে, অন্যের প্রতি ঈর্ষায়। শ্মশানে কি হয়? মৃত দেহ জ্বালানো হয়। এখন 90% বাড়িতে ননভেজ রান্না হয়, সেই তো বাড়িতে মৃত শরীর এনে জ্বালাচ্ছি। তাহলে শ্মশান আর বাড়ির মধ্যে পার্থক্যটা রইল কি? শ্মশানবাসিনী শব্দের গূঢ় রহস্য হলো, শ্মশানে গিয়ে কেউ আনন্দ করে না, কেউ ডিজে বাজিয়ে নাচে না। আবার কোনো একটা ব্যক্তি মারা গেলে বাড়িতে কান্নাকাটি করে লোকজনেরা, তারপর কিছু লোকজন সেই মৃতদেহটাকে শ্মশানে এনে জ্বালিয়ে দেয়। তাহলে শ্মশান এমন একটা স্থান যেখানে না আনন্দ করে না দুঃখ করে। এই পরিস্থিতিটাকে বলা হয় স্থিতিপ্রজ্ঞ স্থিতি। তেমনি কোনো একটা ব্যক্তি যদি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবেতে সমানভাবে রিয়েক্ট করে, শ্মশান যেমন শান্তি তেমনি যদি তার মন সবসময় শান্ত থাকে, তাহলে তার হৃদয়েই মা কালী বসবাস করে। নমস্কার, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।